হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলা জুড়ে এবার একটাই আলোচনা, বাংলায় কি এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে? নতুন সরকারকে পেয়ে কি খুশি? কেউ বা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আবার আফসোস করছে, কেউ আবার অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কি পাবে না অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। তবে একের পর এক ঘোষণা শুভেন্দু অধিকারী, যারা সরকারি প্রকল্পে টাকা নিচ্ছেন অথচ সরকারি স্কুলে পড়াচ্ছেন না বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, তাদের কি টাকা নেওয়া উচিত তা নিয়ে ভাবনার বিষয়। আর তার উপরে প্রশ্ন উঠছে, টাকা কি পাবে তারা? কেউ আবার বলছে সরকারি ভ্যাকসিন নিচ্ছেন না প্রাইভেট থেকে ভ্যাকসিন নিচ্ছেন, তাদের কি অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া উচিত? যারা সরকারি প্রকল্প থেকে সুবিধা নিতে চান না, তারা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য হতে পারেন? এবার স্পষ্ট বার্তার পর যেন অনেকের মাথা ঘুরছে। সত্যি কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রত্যেকে পাবেন, নাকি এবার সরকারি চাকরির সাথে সাথে তারাও বাদ পড়বেন? যারা ইতিমধ্যে বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছেন তাদের জন্য বিরাট বড় নির্দেশিকা। সব মিলিয়ে বাংলা এক নতুন পর্যায়ে পৌঁছে গেছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর, থাইল্যান্ড থেকে আনা হয়েছে অ্যান্থোরিয়াম। শনিবার পিএম নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গে দিবস পালনের এবার হুগলির তারকেশ্বরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবার বৈদ্যবাটি 12 নম্বর রোডের পাশে এবার বালিগাড়ি মাঠ। এবার মঞ্চসজ্জার জন্য সুদূর থাইল্যান্ড থেকে বিশেষ ধরনের ফুল অ্যান্থোরিয়াম নিয়ে আসা হয়েছে বলে খবর তারকেশ্বরে। এমনকি জারবেরা এবং লিলি এসেছে তামিলনাড়ু থেকেও। 5 রকমের গোলাপ, ব্লু ডেইজি, রজনীগন্ধা, গাঁদার মতো ফুল থাকবে পিএম নরেন্দ্র মোদীর মঞ্চে। এবার মঞ্চের আকর্ষণ গোটা দেশের নজর কাড়বে। অপরদিকে আবার ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ, গ্রেপ্তারি এড়াতে এবার ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই মামলা শুনানি নিয়ে আদালতের নির্দেশ দিয়েছে আগামী 21শে আগস্ট পর্যন্ত হাজিরা দিতে হবে না অভিষেককে। এদিনই মামলার পরবর্তী শুনানি। 2021 সালের দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ত্রিপুরার খোয়াই থানায় অবস্থানে বসেছিলেন টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই তাকে সমন পাঠানো হয়েছিল। এর মাঝে আবার বিরাট বড় খবর, উদ্বেগ হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরির অভিযোগ ঘিরে এবার উদ্বেগ বাড়ছে। মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্রের দাবি, বিষয়টি নিয়ে পিএম নরেন্দ্র মোদী উদ্বিগ্ন। তার কথায় শুধু দান চুরির অভিযোগই নয়, মন্দিরের প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা উদ্বেগ বাড়ছে। সম্প্রতি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তদন্তে কিছু সন্দেহজনক লেনদেনের তথ্য সামনে আসতেই সিট গঠন করেছে উত্তরপ্রদেশের পুলিশ। খবর উঠে আসছে, জানিয়ে দিলেন নিজেই পিএম নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে পিএম নরেন্দ্র মোদী জানালেন, 20 এবং 21 তারিখ আমি পশ্চিমবঙ্গ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। আগামীকাল 20 জুন দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ওদিন আবার পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। আর ওই উপলক্ষে হুগলি জেলার তারকেশ্বরে একটি আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি রক্ষায় তার আবেদনের সাথে যুক্ত থাকায় স্থানীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আবার জামাই ষষ্ঠী সেই 20 তারিখ, আর তার দিকে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একই দিনে একের পর এক কর্মসূচি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে নজর, সেটাই দেখার। আজকে আরও এক খবর, স্কুল নিয়ে বিরাট বড় অভিযোগ। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা মতো এক এক করে রাজ্যের স্কুলগুলো থেকে ভোট উপলক্ষে থাকা কেন্দ্র বাহিনী সরানোর প্রক্রিয়া চলছে। স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। সেই সঙ্গে এও খবর পাওয়া যাচ্ছে যে এখনও বেশ কিছু স্কুলে জওয়ানদের সরানোর প্রক্রিয়া শেষ হয়নি, যার ফলে সেই সব বিদ্যালয় এখনও ছুটি কিংবা পঠন পাঠন বন্ধ থাকায় ক্ষুব্ধ অভিভাবকরা, হতাশ হচ্ছেন পড়ুয়ারা। পরিস্থিতির দ্রুত পরিবর্তনের আশ্বাস দিচ্ছে এবার প্রশাসন। আর এদিকে আবার কাকলির সাংসদ পদ বাতিলের আর্জি অভিষেকের। টিএমসি 20 জন সাংসদ গিয়েছে এনসিপিআইতে। সেই বিতর্কের আবহে টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। শুক্রবার সাংসদ লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকের পর টিএমসি সাংসদ জানালেন, সংবিধান স্পষ্ট লেখা রয়েছে, আগে থেকে একটা দল যুক্ত থাকার পরে অন্য দলে গেলে সেই দলের সদস্য পদ খারিজ হয়। আর সেই হিসেবে তৃণমূলের প্রতীকী জিতে আসা লোকসভার সদস্য পদ বাতিল হওয়ারই কথা। আর একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চালু করেছিলেন দুয়ারে সরকার, এবার বিজেপি সরকার আসার পরে জনকল্যাণ শিবির চালু করেছে। আর এতেই শুভেন্দু অধিকারী বিরাট বড় বার্তা। 4 দিনের জনকল্যাণ শিবিরের তথ্য তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, রাজ্যে ক্যাম্প হয়েছে প্রায় 1029টি। 4 দিনের ক্যাম্পের সংখ্যা 4094। বিভিন্ন ভাতায় আবেদন জমা পড়েছে প্রায় 58,17,019 জন। প্রকল্প সম্পর্কে খোঁজখবর নিতে এসেছিলেন প্রায় 70,81,177 জন। কেবল ডেটা নয়, সিসিটিভির মাধ্যমে প্রাপ্ত তথ্য সামনে উঠেছে। বিকশিত ভারত জি রাম জি প্রকল্পের নতুন জব কার্ডের মাধ্যমে আবেদন জমা পড়েছে বলে এই খবর সামনে। আর দিকে আবার অন্নপূর্ণা যোজনার তথ্য দিলেন সিএম শুভেন্দু অধিকারী। 4 দিনের জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনার 8,15,359 আবেদন জমা পড়েছে বলে খবর সিএম শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তার কথায় গত 3 জুন
লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আরও 1,05,00,000 মহিলা তথ্য ভেরিফিকেশন করে আপলোড করা হয়েছে। আগামী 1 জুন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেই খবর সামনে উঠে আসছে। বন্টন ক্ষমতায় অপব্যবহার এবং বক্সে কাদের কোনো প্রোটোকল ঢোকানো হয়েছিল তা নিয়ে তাকে কোণঠাসা করা হয় বলেই খবর সামনে উঠে আসছে। আজকে আবারও বিরাট বড় খবর আরজিকর কাণ্ডে সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসা ধর্ষণ খুনের মামলায় নিউ টাউনের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকর ফাইলস খোলার পরই শুরু হয়েছে এই জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন হাসপাতালে ওয়ার্ড বা সামগ্রিক ঘটনায় তার ভূমিকা কী ছিল, তিনি কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন তা বিস্তারিত জানাতে সিবিআই অধিকারীকে প্রাক্তন বিধায়ককে ম্যারাথন জেরা করেছেন। আসছে এবার সম্প্রীতির বার্তা, শান্তি ও সম্প্রীতি ফেরানোর চাবিকাঠি। যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার চাবিকাঠি রয়েছে আদিবাসী সমাজের প্রকৃত নির্ভর জীবনশৈলীর মধ্যেই, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার কথায় বর্তমান ভোগবাদী যুগে আদিবাসী সম্প্রদায়ের সারল্য, ধৈর্য এবং অহিংসাই বড় সিদ্ধান্ত এবং বড় দৃষ্টান্ত। আধুনিক কৃষিক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে জমির অনুর্বর হয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঐতিহ্যবাহী জৈব চাষে ফেরার আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকে আবারও বিরাট বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আগামীকাল থেকে বন্টন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চালু হওয়া। আসছে আরও খবর রাজ্যবাসী, আর তারই মাঝে বিরাট বড় খবর সামনে। রাজ্যবাসীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর, পশ্চিমবঙ্গবাসীকে আইন হাতে তুলে নিতে না বললেন সিএম শুভেন্দু অধিকারী। বললেন যৌথভাবে কারো বাড়ি যাওয়ার দরকার নেই, পুলিশের উপর ভরসা রাখুন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা চুরি করেছে তাদের শাস্তি পেতেই হবে। অন্যদিকে মাত্র গত সরকারের আমলে 7 থেকে 8 মাস, এবার দুধিয়া তৈরি হয়েছে অস্থায়ী সেতু, ফের জলে ভেসে যাওয়া, এর পেছনে কাটমানির যুগ আছে কিনা তা খতিয়ে দেখাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সিএম শুভেন্দু অধিকারী। প্রবল বৃষ্টির পর পাহাড়ের বিপর্যয়ের প্রসঙ্গে গুড নিউজ দিলেন এবার সিএম শুভেন্দু অধিকারী। বললেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, আপাতত পর্যটন আটকে থাকার খবর নেই। দুধিয়ায় ফের ভেঙেছে অস্থায়ী সেতু, পিডব্লিউডির কাজ শুরু করে দিয়েছে, 4 থেকে 5 দিন সময় লাগবে। আমরা সকলের সঙ্গে যোগাযোগ রাখছি, গত বছরের মতো বড় ঘটনা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে আছেন, ভোর থেকে তারাই তৎপর ছিল, থাকবে বলেই খবর সামনে আসছে। আরও এক খবর, এবার চিঠি ঋতব্রত শিবিরের 10 বিধায়কের বেআইনিভাবে টাকা লেনদেন হতে পারে ব্যাংক অ্যাকাউন্টে। এই আশঙ্কায় এবার পুলিশের দ্বারস্থ এলওপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসি বিদ্রোহী গোষ্ঠী। বৃহস্পতিবার বিধাননগরের সাইবার ক্রাইম শাখায় তারা একটি চিঠি দিয়েছেন। তাতে তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো বন্ধ করতে বলেছিলেন অরূপ বিশ্বাসও উল্লেখ রয়েছে, সেগুলোতে আপাতত যাতে কোনো রকম লেনদেন না হয় তা নিশ্চিত করার জানিয়েছেন 10 এমএলএ। আবারও বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টি আরও কয়েকদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের 8 জেলায় কমলা সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তরে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। শনিবারও 2 24 পরগনায় ভয়ানক বৃষ্টি হতে পারে বলে এই খবর সামনে। আরও ফাঁসলেন এবার শওকত মোল্লা। এবার ধর্ষণ অভিযোগে দায়ের হলো টিএমসির প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। গত 15 জন এক মহিলার জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন বলেই পুলিশ সূত্রে খবর। আর এর মাঝে আবারও বিরাট বড় খবর, মমতার মাস্টার স্ট্রোক, টিএমসির ব্যাংক অ্যাকাউন্টে বা ফিজ করার আবেদন জানিয়ে চিঠি অরূপ বিশ্বাস। ওয়াকিবল মহলের দাবি মমতা ব্যানার্জিকে বকেয়াদায় ফেলতে এবার এই কাণ্ড করছেন তিনি। 12 জনের চিঠিতে নিজের কোষাধ্যক্ষ বলে দাবি করে সাংসদে ভাঙন তহবিল লক্ষ্য করার তথ্য সামনে। তবে ব্যাংক অ্যাকাউন্টে চিঠি মেলেনি, কারণ অরূপের গতিবিধি সন্দেহজনক বলে মনে করা হয়। 5 জুন সুভাষিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ করেন মমতা, যা ব্যাংক জানানো হয়েছে বলেই খবর। আজ এবার রান্নার গ্যাস নিয়ে বিরাট বড় খবর, হরমুজ প্রণালী খুলে যাওয়ায় ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে 40টি এলপিজি ট্যাঙ্কার, যা রান্নার দাম কমার আশা বাড়িয়েছে। ইরান আমেরিকার যুদ্ধের কারণে এই পথ বন্ধ থাকায় ভারতে আমদানি প্রায় 51% হ্রাস পেয়েছিল, তবে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছিল। এবার এনার্জি অ্যান্ড মতো প্রথম দফায় রান্নার গ্যাসকে অগ্রাধিকার দেওয়া হলেও পরিস্থিতি রাতারাতি নয়, বরং ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরবে, দাম কমতে পারে বলেই খবর সামনে উঠে আসছে। তবে অন্নপূর্ণা যোজনায় আরও কতদিন অপেক্ষা করতে হবে, বিরাট ঘোষণা এবার শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা তথ্য দিলেন এবার সিএম শুভেন্দু অধিকারী। 4 দিনের জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনায় 8,15,359 আবেদন জমা করেছে বলেই খবর। সিএম শুভেন্দু অধিকারী তার কথায় গত 3 জুন 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আরও 1,05,00,000 মহিলা তথ্য ভেরিফিকেশন করে আপলোড করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই ক্যাম্পে এবার অন্নপূর্ণা যোজনার বেশি আবেদন জমা পড়েনি বলেই জানান শুভেন্দু। বললেন আয়ুষ্মান প্রকল্পের প্রায় 22,23,670 আবেদন জমা পড়েছে বলেই খবর।
আর এদিকে আবার গ্রেপ্তার হওয়া টিএমসি নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে উত্তপ্ত হয়েছিল ফলতা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে বিক্ষোভকারীর ধস্তাধস্তি হয়। এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এফআইআর নামে জানিয়েছে জাহাঙ্গীর রেজিনা বিবিরও। জাহাঙ্গীর সহ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় বিএনএস অনুযায়ী দেশদ্রোহিতা মামলা করা হয়েছে বলে খবর ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকরা। আসছে এবার 21শে জুলাই। টিএমসির 21শে জুলাই নিয়ে আদালতের বড় পদক্ষেপ। 21শে জুলাই রাস্তা বন্ধ করে সভা করায় টিএমসির বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ উঠেছে বলেই খবর। 2018 আদালতের নির্দেশ লঙ্ঘন করে 2025 সালে শহীদ দিবসের সভা করার দায়ে শুক্রবার কলকাতায় করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আর এই নোটিশ দিয়ে আগামী 3 জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর, যার ফলে ধর্মতলায় সভা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর দিকে আবার জলে হাবুডুবু কলকাতা। মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বললেন? বৃষ্টির কারণে এবার সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমস্টার স্ট্রিট, সল্টলেক সেক্টর 5 বিস্তীর্ণ এলাকায় এবার জলমগ্ন হয়ে পড়েছে। আর এছাড়াও দমদম, বাগুইহাটিতে জল জমে গিয়েছে। কন্ট্রোল রুমেও খোলা রয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, কলকাতায় যেখানে যেখানে জল জমেছে, যারা অসুবিধা পড়ছে তাদের কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। পুর এবং নগরায়ণ মন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে জানানো হবে। আমরা নিজেরা যেখানে পৌঁছে যাব। বিরাট বড় খবর সামনে উঠে আসে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ খবর যা জানতে পারেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। আর গুগলে সার্চ করুন আমাদের ওয়েবসাইটের নাম bengaljobstudy.in। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।